ইদানিং কয়েকদিন ধরে আমি সকাল সকাল উঠতে চেষ্টা করি। তারপর সকালে উঠে এক কাপ চা খেয়ে সোজা চলে যাই টিউশনে। টিউশন কমপ্লিট করে বৃহস্পতিবার থাকায় চলে যাই ঠাকুর ঘরে। সেদিন সমস্ত কিছু রেডি করি, তারপর সেদিন লক্ষ্মী এবং সঙ্গে অন্যান্যদের পূজাটা আমি কমপ্লিট করি। পূজার শেষে তারপর চলে যাই লাঞ্চ করতে। আজকের লাঞ্চের মেনুতে ছিল আমাদের মাছের ঝোল, ডাল, ভাজি, চাটনি, সাদা ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যায় অফিসে গিয়ে অফিসিয়ালি কাজ কমপ্লিট করে সোজা চলে আসে আবার বাড়িতে এসে দেখি মা তৈরি করে রেখেছে আমার প্রিয় খাবার নুডলস খাওয়া ততটা ভালো না, তার সত্ত্বেও কি আর করি, নুডলস তো আমার ভালো লাগে, তার সঙ্গে এক কাপ চা হলে তো আর কোনো কথাই নয়। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যায় কাকার বাড়ি। সেদিন কাকার কাকিমুনির ছিল বিবাহবার্ষিকী। সে উপলক্ষে আমার ছোট্ট বোন আমার কাকিমুনি আর কাকাকে সারপ্রাইজ করেছিল, সঙ্গে আমরাও ছিলাম নিমন্ত্রিত। সেখানে গিয়ে দিব্য দেখি ও ল্যাপটপ নিয়ে খেলা করছে। তারপর আমরা সকলে বসে গল্পগুজব করলাম, অবশেষে কেক কাটিং হলো। আর এখানে কেক কাটিং করতে করতে চলে আসলো মামা মামতারও। সব প্রত্যেকে মিলে অনেক মজা করেছি। আর সর্বশেষ এই যে আমি আমার ল্যাদ খাওয়া চেহারা। আজকের দিনটা আমি এভাবে কাটিয়েছি। তোমাদের কেমন লাগলো জানিও।